বরমশাই যে এরকম ভাবে আমাকে সারপ্রাইজ দেবে এটা তো আমি ভাবতেই পারিনি। চলো তাহলে সেই দিনের ঘটনাটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি কোয়েল চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আগের একটা ভিডিওর মাধ্যমে তোমাদের তো আমি শেয়ার করেছিলাম আমার বর আমার জন্য অনেক কিছু গিফট পাঠিয়েছে। আসলে ব্যাপারটা হয়েছে, ও আমাকে বলছিল যে একটা দাদা বাড়ি আসছে, তো আমার জন্য কিছু পাঠাতে হবে নাকি। তো আমি নর্মালি বলেছিলাম হ্যাঁ তাহলে আমার জন্য একটু চকলেট পাঠাবে, ঠিক আছে, এটা আমি ওকে বলেছিলাম। তার সাথে জানো আমি ওকে বলেছিলাম যে সবাই সবার গার্লফ্রেন্ডকে বউকে নানান রকম ভাবে গিফট দেয়, সারপ্রাইজ দেয়, কই তুমি তো আমাকে কখনো কিছু দাও না। মানে দেয় না বলা ভুল হবে ওটা, তবে মানে বিয়ের আগে বলো বিয়ের পরে বলো কখনো মানে না জানিয়ে যে সারপ্রাইজ একটা মানে ফোনে দেখি আমি ওকে বলি রাগাই তুমি কখনো আমাকে দাও না, সবাই সবাইকে দেয় আমি শুধু পাই না, এরকম বলি ওকে। তারপরে জানো তো ও আমার এইসব কথার না কোনো রেসপন্স করেনি, মানে নর্মালি অ্যাভয়েড করে গেছে বা সেরকম কিছু একটা বলেনি। তবে বাড়ির একটা আয়রন মেশিন ওর কাছে আছে, তো সেটা বলেছিল ওই দাদাটার কাছ দিয়ে পাঠিয়ে দেবে। আমিও রীতিমতো সেই কথাটাই ওর বিশ্বাস করে নিই, ঠিক আছে। তো সেই দিন আমি ছিলাম আমাদের বাড়িতে, আমার ঠাম্মার খুব শরীর খারাপ, তো দেখতে গিয়েছিলাম। তো বাড়ি এসে দেখি এরকম জিনিসও আমার জন্য পাঠিয়েছে, আর ওটা পুরো আমার কাছে আনএক্সপেক্টেড ছিল, মানে খুবই খুশি হয়েছিলাম আমি দেখে, মানে বলে বোঝাতে পারবো না যে কতটা খুশি হয়েছি। এবার এই ভিডিওটা দেখে অনেকের মনে হতে পারে যে ওই তো কটা চকলেট, তাতে আবার এত ন্যাকামো করছে, এত দেখাচ্ছে। আসলে ব্যাপারটা দেখানো না, আমি যেহেতু এরকম কখনো পাইনি, তো আমার মানে আলাদাই ভালো লাগছে, মানে খুব খুশি আমি, এটাই হচ্ছে ব্যাপার। আর ভিডিও করে শেয়ার করছি কারণ যাতে মানে সারা জীবন থেকে যায় এই ছোট ছোট স্মৃতিগুলো। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। টাটা, বাই বাই।